এ ভব সায়রে এমন দয়াল নাহি দেখি একজন। এমন যে দয়াল, দয়াল কাকে বলে না? যারা দান করে, মানুষের দুঃখ দেখে থাকতে পারে না, পাশে দাঁড়ায়, তারাও তো দয়াল। বলছে গৌরাঙ্গ দয়াল আর অনেক মানুষও দয়াল, কিন্তু তফাৎ আছে। এমন মানুষ আছে যে দুঃখী জনকে, গরিব মানুষকে অনেক কিছু দান করে। এমন মানুষ আছে সংকীর্তন যজ্ঞে অনেক টাকা দান করে, সেটাও তো দান। তাহলে মহাপ্রভুর সঙ্গে তাদের পার্থক্য কোথায়? বলছে তারা কি আর গোলক থেকে প্রেম ধন এনে দান করতে পারবে? গোলকের প্রেম যাকে তাকে বিতরণ, এমনকি বাঘ ভাল্লুক পর্যন্ত বাদ যায় না। এই যে একটা দাতার শিরোমণি, সেই জন্য অনর্পিতং চরিং চিরা, যা কোনো যুগে কোনো দেবদেবীর দেবার ক্ষমতা নাই, কোনো মুনি ঋষির দেবার ক্ষমতা নাই, কোনো ভগবত স্বরূপের দেবার ক্ষমতা নাই, সেই অমূল্য সম্পদ রাধারানীর প্রেম ভান্ডারের সম্পদ যাকে তাকে বিতরণ করলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। করুণাবতীর্ণ কলৌ সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। তার নিজস্ব ভক্তি জগৎকে দান করলেন, নিজস্ব ভক্তি। স্বভক্তি মানে নিজস্ব ভক্তি, যেটি কোনো যুগে দান করেননি, একবারে লুকিয়ে রেখেছিল। সবকিছু দিয়েছে, কৃষ্ণের কাছে যে যা চেয়েছে তাই পেয়েছে, কিন্তু প্রেম ধনটি একবারে গোপনে রেখেছিলেন। বলছে কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভুক্তি মুক্তি দিয়া, তথাপি প্রেম রাখেন লুকাইয়া। হেন প্রেম শ্রীচৈতন্য দিল যথা তথা, জগাই মাধাই পর্যন্ত অন্যের কা কথা। তাহলে দেখুন কত পার্থক্য, মহাপ্রভুর দানের কত বৈশিষ্ট্য, যে জগাই মাধাই যারা মদ্যপ, ব্রাহ্মণের ছেলে হয়ে গোমাংস মদ্যপান করে অত্যাচার করে মানুষকে জ্বালাতন করত, তারা পর্যন্ত প্রেম ধনে ধনী হয়ে গেল। এমন দয়াল গৌর নিতাইকে ছেড়ে আমরা আর কোথায় যাব? তাই গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন, এ ভব সায়রে এমনও দয়াল নাহি দেখি একজন। এমন দয়াল দেখা যায় না। এর অনেক দৃষ্টান্ত আছে। মহাপ্রভু যে দয়াল, চৈতন্য চরিতামৃত গ্রন্থে আছে, আপনারা শুনলে অবাক হবেন। একজন গলিত কুষ্ঠ ব্যাধি ছিল, তার নাম বাসুদেব। ওই উড়িষ্যা রাজ্যে তার বাড়ি। এমন কৃষ্ণ ভক্ত, এমন গৌর ভক্ত, কিন্তু গৌরকে চোখে দেখেনি। সর্বাঙ্গে পোকায় কামড়াচ্ছে, রক্তপুঁজ গলে গলে পড়ছে, সেখানে পোকাগুলো যদি মাটিতে পড়ে যাচ্ছে, সেই পোকাকে তুলে এনে আবার অঙ্গেই রাখছে। চিন্তা করুন কেন রাখছে? গায়ে পোকা, কুষ্ঠ ব্যাধি, তখনকার দিনে ঔষধ ছিল না, পোকাগুলোকে কুড়িয়ে আবার অঙ্গেই রাখছে। সে কেঁদে কেঁদে বলে যে ওরে কীট, ওরে পোকা, আমার এই দেহটা তো গৌর সেবায় লাগেনি, আমার এই দেহটা তো কৃষ্ণ সেবায় লাগেনি। সাধু মুখে শুনেছি সব জীবের মধ্যেই কৃষ্ণ আছেন, তাহলে তোর মধ্যেও তো কৃষ্ণ আছেন। তুই যদি আমার পুঁজ রক্ত খেয়ে বেঁচে থাকিস, সেটাই জানবো আমার গোবিন্দ সেবা। পোকাগুলিকে সযত্নে তুলে তুলে রাখছে। মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে চলেছেন রামানন্দ রায়ের সঙ্গে দেখা করবার জন্যে, কুর্ম বিপ্রের বাড়িতে যখন উঠেছিলেন, কিছুদিন থাকার পর প্রভু যখন চলে যাচ্ছেন, মহাপ্রভু চললেন, আর সেই সারা গায়ে গলাপচা কুষ্ঠ রোগীও কুর্ম বিপ্রের বাড়িতে পৌঁছাল। দেখা হলো না, আছাড় খেয়ে পড়লেন, হ্যাঁ গো, সবাই যে বলল গৌর তোমার বাড়িতে আছে, আমার গৌর কোথায়, আমার মহাপ্রভু কোথায়, বলে দাও আমার মহাপ্রভু কোথায়। তখন কুর্ম বিপ্র কেঁদে কেঁদে বললেন, সারা গায়ে গলা পচা কুষ্ঠ রোগ, কি নাম তোমার? আমার নাম বাসুদেব।
বড় দেরি করে ফেলেছো ভাই। মহাপ্রভু কিছুক্ষণ আগে বেরিয়ে চলে গেলেন, আর একটু আগে এলে তুমি দর্শন পেতে। তখন বাসুদেব কেঁদে কেঁদে বললেন, পতিত রয়ে গেল আর পতিত পাবন চলে গেল। পতিত রয়ে গেল আর পতিত পাবন চলে গেল। যাক, আমি তার নাম করেই কাঁদবো। আচ্ছা, আমার গৌর হরি কোনখানটায় নাচ করেছিল বলো তো? এই এই তো আমার আঙ্গিনায় নাচ করতো। আমার আঙ্গিনায় হরি বলে নাচ করছে, আর সেইখানেই গড়াগড়ি দিচ্ছেন বাসুদেব। কিন্তু মহাপ্রভু আর যেতে পারলেন না। এদিকে ভক্ত যদি কাঁদে, দয়ার শিরোমণি প্রেম ঘন বিগ্রহ করুণার অবতার আবার ফিরে এলেন। অন্তর্যামী ভগবান জানতে পারলেন যে কুর্ম বিপ্রের বাড়িতে একজন ভক্ত ব্যাধিগ্রস্ত আমার নাম করে কাঁদছে, আমি কেমন করে যাই? কাঁদতে কাঁদতে ছুটে এলেন। কোথা কোথা বাসুদেব? কি, কে তুমি? এই বাসুদেব জীবনে কোনোদিন গৌর দর্শন তো করেনি, করার সৌভাগ্য হয়নি। আর যেই না মহাপ্রভুকে দর্শন করেছে, কে? আজানুলম্বিত ভৌজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক বিতরৌ কমলায়তাক্ষ। পড়ে গেল মহাপ্রভুর চরণে। আর যখনই চরণে পড়ল, প্রভু বললেন, বাসুদেব চরণে নয়, এসো আমার বক্ষে এসো। না প্রভু, তুমি আমাকে স্পর্শ করো না, তুমি আমাকে স্পর্শ করো না, আমার যে সারা গায়ে কুষ্ঠ ব্যাধি, আমাকে তুমি ছুঁয়ো না, আমাকে তুমি ছুঁয়ো না। তোমার সোনার অঙ্গে পুঁজ রক্ত সব লেগে যাবে। মহাপ্রভুকে আর শোনেন, ভক্তের দেহ পেয়ে ভগবানের যে কত আনন্দ, জড়িয়ে ধরেছেন। আর মহাপ্রভুর স্পর্শ পেয়ে সেই ব্যাধি তো দূরে গেলই, সোনার মতো অঙ্গ ধারণ করল। এবার বাসুদেব আরো বেশি করে কাঁদছে। এ কি, আরো কাঁদছো কেন? তোমার তো আর যন্ত্রণা নেই, তোমাকে পোকায় কামড়াচ্ছিল, কত কষ্ট হচ্ছে তোমার, সেই জন্য তোমার ব্যাধি আমি সারিয়ে দিয়েছি। বলছে, কেন সারালে? আমি তো তোমাকে ব্যাধি সারানোর জন্য ডাকিনি, আমি তোমার দর্শন চেয়েছিলাম, আমি দর্শন পেয়েছি, আমি তো বলিনি আমার ব্যাধিটা সারিয়ে দাও, তুমি সারালে কেন? সে কি, তোমার আনন্দ হয়নি? না, ব্যাধিটা ছিল আমার ভালো ছিল। যত পোকায় কামড়াতো তত যন্ত্রণা হতো, আর যত যন্ত্রণা হতো আমি প্রাণ ভরে তোমাকে ডাকতাম। এখন তুমি যন্ত্রণা সারিয়ে দিলে, বলো যদি তোমায় ভুলে যাই হে প্রভু, যদি ভুলে যাই হে প্রভু, যদি তোমায় ভুলে যাই হে, এই সোনার মতো অঙ্গ দেখে যদি অহংকারে তোমার ভুলে যাই হে, এই সোনার মতো অঙ্গ দেখে যদি অহংকারে তোমার ভুলে যাই হে। যখন আমি নিজের ছবিটা দেখবো আয়না নিয়ে, আমার যন্ত্রণা নেই, আমি কত সুন্দর, আমার অহংকার হবে, আর অহংকার এলেই তো আমার পতন হবে, তোমাকে হারাবো। শাস্ত্রে শুনেছি, অহংকারী মানুষকে তুমি কৃপা করো না। তাহলে তুমি কেন সারালে? যত যন্ত্রণা হতো আমি তো ডাকতাম। তখন প্রভু বললেন, শোনো বাসুদেব, দুঃখ করো না, তোমার ব্যাধি সারিয়েছি বলে তোমার অহংকার হবে না। তুমি যদি আমার একটি কথা শোনো,
তুমি প্রাণ ভরে হরে কৃষ্ণ নাম করে যাও। এই মহামন্ত্র নাম জপ করো, কীর্তন করো, দেখবে তোমার আর অহংকার হবে না। এটি শুধু কি বাসুদেবকে বললেন, আমাদের সকলকেই বললেন যে যারা এই নামের শরণাগত হয়ে থাকে, কৃষ্ণ নামকে আশ্রয় করে, তারা আর যাই হোক অহংকারী হবে না। কারণ এই নামের মধ্যেই তিনি আছেন, আর নামের মধ্যে তিনি হৃদয়ে প্রবেশ করেন, তার সমস্ত অহংকারকে নষ্ট করে দেন। তাই বাসুদেব আবার চরণ জড়িয়ে ধরে প্রাণ ভরে সেদিন থেকে মহামন্ত্র নাম গাইতে লাগলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সোনার মতো অঙ্গ পেয়ে গেল বাসুদেব, হরে কৃষ্ণ নামকে আশ্রয় করলো, আর মহাপ্রভু তার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন, আর তার একটা নতুন নাম দিলেন। আজ থেকে তোমার নাম বাসুদেবামৃত পদ। বাসুদেবামৃত পদ, সেই কুষ্ঠ বাসুদেবের নাম। তাই বলছি, গৌরাঙ্গ বলিয়া যে পদটা শুরু করেছিলাম, যদি গৌর না হইতো, তার শেষে মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ এই যে গানগুলো, এগুলো মহাপ্রভুকে দেখে লেখা, শুনে লেখা নয়, দেখে। মহাপ্রভুর দলের লোক ওই বাসুদেব ঘোষ, ওই গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, ওরা তিন ভাই মহাপ্রভুর দলে একসঙ্গে বিরাজ করতেন। আর এই বাসুদেব ঘোষের যদি সমাধি দেখতে চান, আমাদের মেদিনীপুরে দেখতে হবে। মায়েরা জানেন তো, বাসু ঘোষের সমাধি তমলুকে। এখন সেটা, তখন একটাই মেদিনীপুর ছিল, এখন তো দুটো মেদিনীপুর। আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরে, আর ওই তমলুক এখন পূর্ব মেদিনীপুরে। তো এই যে বাসুদেব ঘোষ, তার ইতিহাস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এমন ভালোবাসা, মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে গেল, যখন পুরীধামে বাসুদেব ঘোষকে বললেন তোমরা সংসার করো, আমি আর এখান থেকে যাব না, তখন বাসুদেব ঘোষ ফিরে এসে গৌর বিরহ সহ্য করতে পারল না। ওই তমলুকে ভক্তগণকে বলল, আমাকে একটা গর্ত খুঁড়ে দাও, আমি নিজের ইচ্ছায় সমাধিস্থ হব। বেঁচে থাকা মানুষকে কেউ সমাধি দেবে? বা বেঁচে আছে, কিন্তু বাসুদেব ঘোষ সহ্য করতে পারছেন না গৌরাঙ্গের বিরহ। সহ্য করতে না পেরে ওই গর্তের মধ্যে প্রবেশ করল। মন দিয়ে শুনবেন ঘটনা, এখনো সেই জায়গাটি আছে। যখন এই বুক পর্যন্ত গর্তের মধ্যে চলে গেছে, মাথাটি বেরিয়ে আছে, তখন মহাপ্রভু আর থাকতে পারলেন। নীলাচল থেকে সন্ন্যাসী বেশে নয়, নবদ্বীপের নাটুয়া বেশে, একবারে চাঁচর চিকুর বালক মূর্তি ধারণ করে বাসুদেব ঘোষের কাছে এসে, ওই মেদিনীপুরে আপনারা যাবেন, অন্তত একবার প্রণাম করে আসবেন। ওই বাসুদেব ঘোষের হাতটাতে ধরেছেন, বাসুদেব এই দেহ কি তোমার দেহ?
তুমি না বলেছিলে যে ওই চরণে সব সপিলাম? তাহলে তুমি যদি আমার চরণে সব দিয়ে দিয়েছো, তো কার আজ্ঞায়, কার আদেশে তুমি এই দেহটাকে নষ্ট করছো? ওটা যে আমার, তুমি আমাকে দিয়ে দিয়েছো। এইবার বাসুদেব বলছে, কে তুমি গো? এত সুন্দর কথা। বালক, যে আমি তোমার আরাধ্য নিমা। উঠে এসো। বলছে কথা দাও। বাসুদেব ঘোষ তখন বলছে, আমি এই গর্ত থেকে উঠবো, তবে কথা দিতে হবে। যে রূপ তুমি আমায় দর্শন দিলে, সেই রূপ যেন এখানে চিরকাল অবস্থান করো, যেন কোথাও চলে যেও না হে। যেন তাই কোথাও গৌর চলে হরিবোল। যেও না হে। না, যে রূপে তুমি দর্শন দিলে সেই রূপে তুমি এখানে থাকবে আর প্রত্যেক দিন সেবা গ্রহণ করবে। আমি যতদিন জীবদ্দশায় থাকবো যেন তোমাকে সেবা দিতে পারি। যাও, মন্দিরে যাও। সঙ্গে সঙ্গে সেই রূপ বিগ্রহে রূপান্তরিত হলো। এত সুন্দর বিগ্রহ না দেখলে কল্পনা করা যায় না। সেই স্বয়ং গৌর হরি ওই তমলুকে গৌর মন্দির, ওখানে গৌর মন্দির বললেই সবাই দেখিয়ে দেবে, সোনার গৌর মন্দির। সেই মন্দিরে পূজিত হচ্ছেন। আর বলল যে বাসুদেব, এইখানে আমি চিরকাল তোমার সেবা গ্রহণ করব, আর তুমি এইখান থেকে যেও না। তোমার যে সমাধি তুমি জীবদ্দশায় জীবিতকালে সমাধিস্থ হতে চেয়েছিলে, তোমার মৃত্যুর পর ওইখানেই তোমার সমাধি দেওয়া হবে, আর তোমার কাছে আমি চিরকাল থাকবো আর প্রেমানন্দে হরিব। তাহলে সেই বাসুদেব ঘোষ যখন দেহ রাখলেন, গৌর গৌর বলতে বলতে তাকে সেইখানেই সমাধিস্থ করা হলো। এখনো সেই সমাধি আছে। একটি বকুল গাছ আছে, আপনারা অবশ্যই যাবেন পূর্ব মেদিনীপুরে। হ্যাঁ, আপনারা তো বীরভূম জেলার মানুষ, মহাভাগ্যবান ভাগ্যবতী, কেননা এইখানে নিতাই চাঁদের বাড়ি, তাই তো? এক চক্র গ্রামে নিতাই চাঁদের পদাঙ্ক অনুসরণ আপনারা অবশ্যই করছেন এবং আরো করবেন। যারা নিতাইকে মানে না তাদের তো গৌর ভজনই হবে না। সেই জন্যে আগে গৌরকে ভালোবাসতে গেলে নিতাইকে ভালো